ইংল্যান্ড না স্পেন, ইউরোর শিরোপা উঠবে কার ঘরে? নিষ্পত্তি হবে রাতে। বার্লিনে ধ্রুপদী ফাইনালের অপেক্ষায় সমর্থকরা। বর্নিল ক্যারিয়ারে নেই কোনো অতৃপ্তি। কোপা ফাইনালের আগে ডি মারিয়া শিরোপা উপহার দিয়ে সতীর্থকে বিদায় জানাতে চান আবেগী মেসিরা। এবং টি-20 বিশ্বকাপ আয়োজনে বিশৃঙ্খলা ও আর্থিক অনিয়মের অভিযোগ। পদত্যাগ করলেন আইসিসির দুই শীর্ষ কর্তা ক্রিস টেটলি ও ক্লেয়ার ফারলং। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। শুরুতেই ইউরো চ্যাম্পিয়নশিপের খবর। একটা মেজর ট্রফির জন্য ইংল্যান্ডের 58 বছরের অপেক্ষার অবসান, নাকি প্রথম দল হিসেবে স্পেনের চতুর্থ ইউরো জয়? এই প্রশ্নের জবাব মিলবে বার্লিনের ধ্রুপদী ফাইনালে। প্রতিপক্ষ হিসেবে স্পেন ও ইংল্যান্ড পরস্পরকে সমীহ করলেও ইতিহাসের জন্ম দিতে চায় দু দলই। ম্যাচ শুরু হবে আজ রাত 1টায়। বার্লিনের ধ্রুপদী ফাইনালে স্পেন ইংল্যান্ডের লক্ষ্য স্থির এক বিন্দুতে, ইউরোপ শ্রেষ্ঠত্বের হাতছানিতে অমরত্বের আহ্বান। তবে অর্জনের প্রশ্নে দুদলের লাইন বেঁকে যায় সোজা বিপরীতে। স্পেন ফাইনালের মঞ্চ মাতাতে নামবে ইউরোর সর্বোচ্চ সংখ্যক শিরোপায় শোকেজ সাজানোর লক্ষ্য নিয়ে। পক্ষান্তরে ইংল্যান্ড এখনও জানেই না এই চ্যাম্পিয়নশিপের স্বাদ কেমন। অর্জনের বিচারে দুদলের পার্থক্য বিস্তর, ঠিক যেমন ইউরোয় দুদলের পথ চলা। গ্রুপ পর্ব থেকে ফাইনাল এক অপ্রতিরোধ্য স্পেনে বুঁদ হয়েছিল ইউরোপ। বর্তমান চ্যাম্পিয়ন ইতালি, স্বাগতিক জার্মানি কিংবা হট ফেভারিট ফ্রান্স, কাউকেই পাত্তা দেয়নি লা রোহা। বাজির দর তাই তরতর করে উঠছে লুই দোলা ফুয়েন্তে শিষ্যদের পক্ষে। তবে পা মাটিতেই রাখতে চান ওদের মাস্টার মাইন্ড। আমি জানি আমার ফুটবলারদের সামর্থ্য কতটা। আমার বিশ্বাস তারা এটা করে দেখাবে। আমরা আত্মবিশ্বাসী, নিজেদের শক্তিমত্তার উপর ভরসা রাখতে চাই। সেমিফাইনালের তুলনায় এই ম্যাচটা ভিন্ন হবে, কারণ প্রতিপক্ষ হিসেবে ওরা যথেষ্ট শক্তিশালী। আমাদের অবশ্যই উন্নতির জায়গা আছে। অনেকেই বলছে ভাগ্য সহায়তা, তবে ইংলিশরা যে ফাইনালের মঞ্চে উঠেছে নিজ যোগ্যতায়, তা অস্বীকার করার উপায় নেই। স্পেনের মতো তারা ছিল না দুর্দান্ত, তবে 58 বছরের আক্ষেপের প্রহরে দড়ি টানতে যে কোনো সময় অনন্য হয়ে উঠতে পারে থ্রি লায়ন্স। একই সঙ্গে আছে গেল ইউরোর আক্ষেপ ঘোচানোর সুযোগ। নিঃশ্বাস দূরত্বে গিয়েও এবার আর হতাশার পাণ্ডুলিপি বড় করতে চান না গ্যারেথ সাউথগেট। দেশের বাইরে ইংল্যান্ডকে প্রথম কোনো মেজর শিরোপার ফাইনালে তুলে সত্যিই আমার ভালো লাগছে। এখন আমাদের লক্ষ্য স্পেনকে হারানো, যারা এবারের ইউরোর সবচেয়ে ভালো দল। এটা অবশ্য অনেক কঠিন হবে, কারণ তারা দুর্দান্ত প্রেসিং ফুটবল খেলে। জিততে হলে অসাধারণ কিছু করতে হবে আমাদের। ইয়ামাল, উইলিয়ামস, অলমোই দুর্দান্ত স্পেন। কেন, ফোডেন, বেলিংহামেও বা কম কিসে ইংল্যান্ড। দুদলের কোনোটিতেই নেই বলার মতো ইনজুরি সমস্যা। উপরন্তু স্পেনের রক্ষণে শক্তি বাড়ছে কারভাহাল ফেরায়। তবে ইংলিশরা চাইলে অনুপ্রেরণা খুঁজতেই পারে স্পেনিয়ারদের চেয়ে এগিয়ে থাকার পরিসংখ্যান থেকে। এসএম ইকবাল, সময় সংবাদ। দুর্দান্ত একটা ফাইনালের অপেক্ষায় আছেন দর্শকরা। আমরা যেমনটা দেখলাম, এই হেভিওয়েট ফাইনাল ঘিরে দুদলই আসলে আত্মবিশ্বাস, এবং দুদলের কোচ তাদের এই দল নিয়ে আত্মবিশ্বাসের কথা এরই মধ্যে জানিয়েছেন। ফ্যানরাও তাদের নিজ নিজ দলকে সমর্থন জানাতে উন্মুখ হয়ে আছেন। স্বাগতিক জার্মানি নেই, তারপরও বার্লিনে আমরা দেখছি যেমনটা ইউরোর ফাইনাল ঘিরে একটা উৎসব মুখের পরিবেশ রয়েছে। ইংল্যান্ড এবং স্পেনের সমর্থকরা প্রস্তুত নিজেদের দলের হয়ে গলা ফাটাতে। কোনো মেজর টুর্নামেন্টের ফাইনাল না হারার রেকর্ড সাহস দিচ্ছে স্পেনের সমর্থকদের। অন্যদিকে ইংল্যান্ডের সমর্থকরা অপেক্ষায় থ্রি লায়নদের ইতিহাস গড়ার। নানা রঙের বার্লিন, অলিম্পিক স্টেডিয়ামের আশপাশ তো বটেই, গোটা শহরে হাজারো ফুটবল প্রেমীর ভিড়। প্রিয় দলের জার্সি পরে বিগ ফাইনাল উপভোগের অপেক্ষায় স্পেন ও ইংল্যান্ডের ভক্তরা। ইউরোপে ফুটবল মানেই উৎসব। ক্লাব প্রতিযোগিতা নিয়েই তাদের মাতামাতির শেষ নেই। আর এ তো ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনাল, তাই রোমাঞ্চটা একটু বেশি।
ইংলিশ ফুটবলারদের মতো ফ্যানদের মনেও যত ভয় যেন কেবল তরুণ লামিন ইয়ামালকে নিয়ে। তবে বার্লিনের মঞ্চে গ্যারেথ সাউথগেটদের হয়ে গলা ফাটাতে প্রস্তুত তারা। এই দর্শক সমর্থনই বাড়তি অনুপ্রেরণা যোগাবে থ্রি লায়ন্স বাহিনীকে, বিশ্বাস তাদের। প্রিয় তারকাদের দেখতে টিম হোটেলেও ভিড় করেছেন অনেকে। এত বছরে মাত্র একটাই মেজর ট্রফি ইংল্যান্ডের, সেটাও 58 বছর আগে জিতেছে তারা। স্প্যানিশদের সুখস্মৃতি সে তুলনায় তাজা। 2010 বিশ্বকাপ আর 12 সালে ইউরো চ্যাম্পিয়ন হয়েছে লা রোহারা। ইনিয়েস্তা, জাভি, ভিয়াদের বিদায়ের এক যুগ পর আবারও একটা দারুণ টিম পেয়েছে তারা। তাই দল নিয়ে আত্মবিশ্বাসী স্প্যানিয়ার্ডরা। মাঠের লড়াইয়ের পাশাপাশি গ্যালারি আর ফ্যান জোনে ইংলিশ আর স্প্যানিশদের সমর্থনের লড়াইটাও হবে জম্পেশ। মাকসুম আলম খান, সময় সংবাদ। কোপা আমেরিকার আরও খবর। আর্জেন্টিনা 16 নাকি কলম্বিয়ার দ্বিতীয়? আর কয়েক ঘন্টা পর অবসান ঘটতে যাচ্ছে এই প্রশ্নের। কোপা আমেরিকার ফাইনাল থ্রিলের আগে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা প্রতিপক্ষকে সমীহ করলেও শিরোপা জয়ে আত্মবিশ্বাসের টইটম্বুর কলম্বিয়ান কোচ নেস্তর লরেঞ্জ। আর্জেন্টিনার সমপর্যায়ের দল বলছেন নিজেদের। তবে মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচ জিতে সুপারস্টার আনহেল ডি মারিয়ার বিদায় রাঙাতে মরিয়া আলবিসেলেস্তেরাও। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে লাতিন শ্রেষ্ঠত্বের ফাইনাল শুরু ভোর 6টায়। মঞ্চ প্রস্তুত দু দল। এক দলের সামনে লাতিন আমেরিকান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সর্বোচ্চ শিরোপা জয়ের মিশন, আর এক দলের লক্ষ্য নিজেদের 23 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে দ্বিতীয় শিরোপা উঁচিয়ে ধরার। তাই কোপা ফাইনালকে অন্য কোনো ম্যাচের সঙ্গে মেলানো সম্ভব না। বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য এই ফাইনালটা আরও বেশ কয়েকটি কারণে বিশেষ। আর্জেন্টাইন সুপারস্টার আনহেল ডি মারিয়ার শেষ ম্যাচটায় তাকে যে খালি হাতে বিদায় দিতে চায় না লিওনেল স্ক্যালোনির দল। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ইতিহাস গড়ার ক্ষণ গুনছে আর্জেন্টিনা। এই লড়াইটা যে শুধু ফুটবলারদের তা নয়, বরং মাঠের ফুটবল ছাপিয়ে ডাগ আউটেও চলবে যুদ্ধ। কেননা দুই আর্জেন্টাইন লিজেন্ড লিওনেল স্ক্যালোনি আর নেস্তর লরেঞ্জেরও পরীক্ষার মঞ্চ এটা। ফাইনালের মহারানের আগে তাই হাড্ডাহাড্ডি লড়াইয়েরই আভাস দিয়ে রাখলেন দুই কোচ। অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামার পরিকল্পনা স্ক্যালোনির। নিজের বিদায়ী ম্যাচে প্রত্যাশিতভাবে আক্রমণ ভাগের দায়িত্বে থাকবেন আনহেল ডি মারিয়া। তাকে সঙ্গ দেবেন লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ। রক্ষণ ভাগের দায়িত্ব সামলাবেন গঞ্জালো মন্টিয়েল, তাগলিয়াফিকো, লিসান্দ্রো মার্তিনেজ, ক্রিস্টিয়ান রোমেরোরা। তবে সেমিফাইনালে চোট পাওয়ায় মন্টিয়েলকে পাওয়া নিয়ে রয়েছে আশঙ্কা। একটা ফাইনাল কতটা গুরুত্বপূর্ণ সেটা সবারই জানা। আমরা প্রাণপণ চেষ্টা করে যাব নিজেদের সেরা ফুটবল খেলার। কোনো নির্দিষ্ট খেলোয়াড়ের উপর নির্ভরশীল না হয়ে একটা দল হয়ে খেলবো আমরা। চেষ্টা থাকবে রক্ষণের শক্তি বাড়িয়ে জয় ছিনিয়ে নেয়ার। তবে এই ফাইনালে আমি আশা করব কলম্বিয়ান সমর্থকরা আর কোনো আগ্রাসী আচরণ করবে না, যা ম্যাচের সৌন্দর্য নষ্ট করবে। এদিকে ফাইনালটা কোনোভাবে হাতছাড়া করতে চাইবে না কলম্বিয়া। বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামার আগে সাবধানী কোচ নেস্তর লরেঞ্জ। মেসি মারিয়াদের রুখে দিতে রক্ষণ ভাগে শক্তি বাড়ানোর পরিকল্পনা তার। আমি মনে করি আর্জেন্টিনা এবং কলম্বিয়া সমান মানের দল। এই ম্যাচে আমাদের সেরা ফুটবলটাই খেলতে হবে। সেটা করতে না পারলে বিশ্ব চ্যাম্পিয়নদের হারানো সম্ভব হবে না। ম্যাচটা হতে যাচ্ছে দুই দলের কৌশলের। তারা শক্তিশালী দল হয়ে উঠেছে একাগ্রতায়, আর আমরা জয়ের জন্য ক্ষুধার্ত। যদিও ফাইনালের আগে বিশ্ব চ্যাম্পিয়নদের সমীহ করছেন কলম্বিয়ান ফুটবলাররা। তাজিন খন্দকার, সময় সংবাদ। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করতে যাচ্ছেন আর্জেন্টাইন সুপারস্টার আনহেল ডি মারিয়া। বিদায়ী ম্যাচের আগে টিম ডিনারে বিশেষ জার্সি উপহার দেওয়া হয়েছে মারিয়াকে। কৃতজ্ঞতা জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করে মারিয়া জানান, আর্জেন্টিনার জার্সিতে যা চেয়েছেন তার চেয়ে অনেক বেশি পেয়েছেন। হাতে খড়ি তড়িতুতে এরপর এগিয়ে গেছেন স্বমহিমায়। সিনিয়র ক্লাব ক্যারিয়ারের শুরু নিজ শহরের ক্লাব রোসারিও সেন্ট্রাল থেকে। সেই ক্লাবে 35 ম্যাচ খেলে করেন 6 গোল। এরপর খেলেছেন বেনফিকা, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেডে। ক্লাব ক্যারিয়ারে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলেছেন মাদ্রিদ জার্সিতে। 124 ম্যাচে গোল করেছেন 22টি। সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন প্যারিস সেন্ট জার্মেইনের হয়ে, যেখানে খেলেছেন বন্ধু লিওনেল মেসির সঙ্গেও। আন্তর্জাতিক ক্যারিয়ারে হয়তো গোলের সংখ্যার দিকে তাকালে ডি মারিয়াকে বোঝা যাবে না। 144 ম্যাচ খেলে গোল সংখ্যাটা তার 31। তবে এই ফুটবলার বরাবরই ভূমিকা রেখেছেন সব বড় ম্যাচে। নিয়মিত আলবিসেলেস্তে জার্সিতে ফাইনাল ম্যাচে গোল করে উপাধি পেয়েছেন দ্য ফাইনাল ম্যান। অর্জনের তালিকায় রয়েছে একটি বিশ্বকাপ ও একটি কোপা আমেরিকা শিরোপা। 2008 অলিম্পিকে স্বর্ণ জিতেছিলেন দেশের হয়ে, জিতেছেন ফিনালিসিমার ট্রফিও।
শেষ বেলায় আবেগ আপ্লুত গোটা দল। ফাইনালের আগে টিম ডিনারে বিশেষভাবে সম্মান জানানো হলো এই সুপারস্টারকে। দলের পক্ষ থেকে দেয়া হয় বিশেষ জার্সি, যেখানে আপ্লুত হয়ে পড়েন দ্য ফাইনাল ম্যান। পরবর্তী জীবনের জন্য শুভকামনা জানানো হয় তাকে। লিওনেল মেসি জানান, ফাইনালে ডি মারিয়া পাবেন স্বপ্নীল বিদায়। দলের কাছ থেকে এমন ভালোবাসা পেয়ে মারিয়া জানালেন, জীবনে চাওয়ার চেয়ে অনেক বেশি পেয়েছেন আর্জেন্টাইন জার্সিতে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। ক্রিকেটের খবর। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে হাইব্রিড মডেলের প্রস্তাব করেনি বিসিসিআই। শ্রীলঙ্কা কিংবা দুবাইয়ে ভারতের ম্যাচ আয়োজনের প্রস্তাবের খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন বিসিসিআই এর সহসভাপতি রাজীব শুক্লা। পাকিস্তান সফরের ব্যাপারে এখনও কোনো ধরনের সিদ্ধান্ত হয়নি বলেও জানিয়েছেন তিনি। এই বিষয়ে সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হবে বলেও মন্তব্য করেছেন বিসিসিআই এর এই কর্মকর্তা। দিন যত যাচ্ছে জল ততই ঘোলা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতের পাকিস্তান সফরের মেগা সিরিয়াল। দুই দেশের গণমাধ্যমই বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করছে। কখনো বিসিসিআই কিংবা আইসিসিকে বরাত দিয়েও ছড়ানো হচ্ছে বিভ্রান্তি। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম দাবি করে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের ব্যাপারে আইসিসির কাছে হাইব্রিড মডেলের প্রস্তাব করেছে বিসিসিআই, যেখানে বলা হয় ভারতের ম্যাচগুলো শ্রীলঙ্কা অথবা দুবাইয়ে আয়োজনের। এমনকি বলা হয়েছে ভারত নাকি এরই মধ্যে পাকিস্তান সফরের বিষয়টি নাকচ করে দিয়েছে। চলমান উড়ো খবর নিয়ে মুখ খুলেছে বিসিসিআই সহসভাপতি। তিনি তার বক্তব্যে উড়িয়ে দিয়েছেন বিভ্রান্তিকর তথ্যগুলো। আমি জানি না কোন সূত্র থেকে এ ধরনের খবরগুলো প্রকাশ করা হচ্ছে। বিসিসিআই এখন কোনো ধরনের অফিসিয়াল বক্তব্য দেয়নি এশিয়া কাপে পাকিস্তান সফরের ব্যাপারে। 2025-এর ফেব্রুয়ারিতে শুরু হওয়ার কথা রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। অন্য দেশগুলো সম্মতি দিলেও পাকিস্তান সফরের বিষয়টি ঝুলিয়ে রেখেছে ভারত। দুই দেশের দ্বিপাক্ষিক রাজনৈতিক বৈরিতার প্রভাব পড়েছে ক্রিকেট মাঠেও, যার কারণে বিসিসিআই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান সফরের আগে তাকিয়ে রয়েছে সরকারের দিকে। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান সফরের বিষয়ে আমরা সম্পূর্ণ সরকারের মুখাপেক্ষী। এ ব্যাপারে ভারত সরকার যে সিদ্ধান্ত দিবে আমরা তাই করব। আমরা তখনই ভারত ক্রিকেট দল পাকিস্তানে পাঠাবো যখন সরকার আমাদের অনুমতি দেবে। বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত বিভ্রান্তি না ছড়াতে বললেন বিসিসিআই কর্তা। সবশেষ 2008 সালে ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তান সফর করেছে, আর 2013 সালে সবশেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পাকিস্তান দল ভারত সফর করেছিল। তবে গেল ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারত গিয়েছিলেন বাবর রিজওয়ানরা। ভারত যদি শেষ পর্যন্ত পাকিস্তান সফর করে তাহলে দলের ক্রিকেটারদের জন্য হবে প্রথম সফর, আর নতুন কোচ গৌতম গম্ভীরের প্রথম বিগ অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। হঠাৎ করে পদত্যাগ করলেন আইসিসির দুই শীর্ষ কর্তা ক্রিস টেটলি ও ক্লেয়ার ফারলং। যুক্তরাষ্ট্রের টি-20 বিশ্বকাপ আয়োজনে বিশৃঙ্খলা ও আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। এমন সময় তাদের এই পদত্যাগ নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। আইসিসির পরিচালনা পর্ষদের বেশ কয়েকজন সদস্য বিশ্বকাপে বাড়তি অর্থ খরচের দাবি করেছেন। যদিও আইসিসি বলছে পদত্যাগের বিষয়টি কয়েক মাস আগেই জানিয়েছিলেন এই দুই কর্মকর্তা। আগামী সপ্তাহে শ্রীলঙ্কায় বসবে আইসিসির বার্ষিক সম্মেলন। এর আগেই খারাপ সংবাদ পেল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। নতুন করে আবারও সমালোচনায় সদ্য সমাপ্ত টি-20 বিশ্বকাপ। শর্টার ফরম্যাটের বৈশ্বিক আসরের আয়োজনে বিশৃঙ্খলার জেরে পদত্যাগ করেছেন আইসিসির শীর্ষ দুই কর্মকর্তা, জানিয়ে রীতিমতো তোলপাড় আন্তর্জাতিক গণমাধ্যমে। যাদের একজন টুর্নামেন্ট আয়োজক কমিটির প্রধান ক্রিস টেটলি, আরেকজন মার্কেটিং ও কমিউনিকেশনের মহাব্যবস্থাপক ক্লেয়ার ফারলং। ভারত পাকিস্তান সহ নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামের পিচ নিয়ে বিতর্কের জেরেই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছে তারা, এমন খবর সংবাদ মাধ্যমগুলোতে। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে ড্রপ অ্যান্ড পিচ নিয়ে হয়েছে ব্যাপক সমালোচনা। এ নিয়ে ভোগান্তিতে পড়তে হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদেরও। পিচ নিয়ে প্রশ্ন তুলেছিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মাও। শুধু তাই নয়, টুর্নামেন্টের আয়োজকের সমন্বয়হীনতা নিয়েও ছিল নানা অভিযোগ। অনুশীলনের মাঠ, স্টেডিয়াম থেকে হোটেলের দূরত্ব এবং যাতায়াত ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছিল অনেক দল। সবকিছু নিয়ে জবাবদিহিতার চাপের কারণেই নাকি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে আইসিসির এই দুই কর্মকর্তা, দাবি ভারতীয় গণমাধ্যমের। আসন্ন আইসিসির বার্ষিক সভাতে এই বিষয়গুলো আসবে আলোচনার টেবিলে।
ভারতীয় এক সংবাদ মাধ্যম জানিয়েছে, সবশেষ টি-20 বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ম্যাচগুলোতে প্রয়োজনের তুলনায় বেশি অর্থ খরচ করা হয়েছে। এ নিয়ে প্রশ্ন তুলেছেন আইসিসির পরিচালনা পর্ষদের বেশ কয়েকজন সদস্য। তাই বিশ্বকাপের আয় ব্যয়ের সম্পূর্ণ হিসাব চেয়ে সকল সদস্যের কাছে চিঠি পাঠিয়েছেন পরিচালক পঙ্কজ খিমজি। সঙ্গে এ নিয়ে তদন্তের আহ্বান জানান তিনি। এদিকে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ আইসিসির বরাতে জানিয়েছে, ফাল্লং ও টেটলির কয়েক মাস আগেই পদ থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন। তবে আইসিসির ইভেন্টের কাজে যেন ব্যাঘাত না ঘটে, তাই টি-20 বিশ্বকাপ পর্যন্ত নিজেদের দায়িত্ব পালন করেছেন তারা। যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা ক্রিস টেটলির বিরুদ্ধে এনেছেন স্বজনপ্রীতির অভিযোগ। কেন ব্রেট জোন্সকে যুক্তরাষ্ট্র পর্বের আয়োজক কমিটির প্রধান নির্বাহীর দায়িত্ব দেওয়া হয় সে প্রশ্ন তুলেছেন তিনি। বিশ্বকাপ আয়োজনে অনর্থক অর্থ ব্যয় করা হয়েছে বলেও দাবি সেই কর্মকর্তার। অবশ্য আইসিসির বার্ষিক সভায় টেটলি ফাল্লং উপস্থিত থাকবেন বলেই জানা গেছে। তাদের নিয়ে ওঠা প্রশ্নগুলোর জবাব দেওয়ার সুযোগ পাবেন সাবেক দুই কর্মকর্তা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। নতুন মৌসুম সামনে রেখে নতুন ক্লাব র্যাঙ্কিং প্রকাশ করেছে ইউএফা, যে তালিকায় টানা দ্বিতীয়বারের মতো শীর্ষে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগ জিতলেও 2 নম্বরে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ জায়ান্টদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা আছে 18 নম্বরে। প্রিমিয়ার লিগে দারুণ মৌসুম কাটালেও আর্সেনালের অবস্থান অনেক নিচে। নতুন এই র্যাঙ্কিং নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনায় মেতেছে নেটিজেনরা। 23 পয়েন্ট পেপ গার্দিওলার দলের নামের পাশে। 3 নম্বরে বায়ার্ন মিউনিখ, রিয়ালের চেয়ে 11 পয়েন্ট পিছিয়ে জার্মান জায়ান্টরা। মূলত চ্যাম্পিয়ন্স লিগের সবশেষ আসরের পারফরমেন্স দলটার এমন অবস্থানের কারণ, যদিও বা গত বছরের মৌসুমের চেয়ে তাদের অবনতি ঘটেছে এক ধাপ। 4 নম্বরে লিভারপুল, 5-এ রোমা। লেভারকুজেনের কাছে সেমিতে বাদ পড়লেও দারুণ পারফরমেন্স করে ইতালিয়ান ক্লাবটা। 6-এ ফ্রান্সের প্রতিনিধি হিসেবে পিএসজি, 7-এ ভিয়ারিয়াল, 8, 9 ও 10-এ বরুশিয়া, চেলসি আর ইন্টার মিলান। অবশ্য বার্সা সমর্থকদের কিছুটা মন খারাপ হতে পারে তাদের দলের অবস্থান দেখে। দিন দিন তলানিতে যাচ্ছে ক্লাবের অবস্থান। ট্রফিলেস একটা মৌসুম পার করার পর তালিকার 18 নম্বরে নেমে গেছে কাতালানরা। গেল মৌসুমেও তালিকার 12তম স্থানে ছিল লিওনেল মেসির সাবেক ক্লাব। ইউনাইটেড, পোর্তো কিংবা বেনফিকার মতো ক্লাবগুলো র্যাঙ্কিংয়ে বার্সার চেয়ে এগিয়ে। তবে অবাক করতে পারে আর্সেনালের অবস্থান। সবশেষ মৌসুমে লিগে দারুণ করলেও র্যাঙ্কিংয়ে ক্লাবটা আছে 19 নম্বরে। এই নিয়ে নেট দুনিয়ায় সমালোচনা হলেও উয়েফার র্যাঙ্কিং তৈরির ক্ষেত্রে নির্দিষ্ট ব্যাখ্যাও আছে। মূলত শেষ 3 বছরে ইউরোপিয়ান কম্পিটিশনের পারফরমেন্সের ওপর নির্ভর করে তৈরি করা হয় এই র্যাঙ্কিং। 2021 থেকে সে হিসেবে অনেক পিছিয়ে আর্সেনাল। 2022-23 মৌসুমে ইউরোপিয়ান কোনো প্রতিযোগিতার জন্যই কোয়ালিফাই করতে পারেনি মিকেল আর্তেতার দল। এই তালিকায় সে প্রভাবই স্পষ্ট। সাব্বির মিথুন, সময় সংবাদ। খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ইংল্যান্ড না স্পেন, ইউরোর শিরোপা উঠবে কার ঘরে? নিষ্পত্তি হবে রাতে। বার্লিনে ধ্রুপদী ফাইনালের অপেক্ষায় সমর্থকরা। বর্নিল ক্যারিয়ারে নেই কোনো অতৃপ্তি। কোপা ফাইনালের আগে ডি মারিয়া শিরোপা উপহার দিয়ে সতীর্থকে বিদায় জানাতে চান আবেগী মেসিরা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। দুপুরের সময়ের সঙ্গে থাকবেন আফরোজা মৌটুসী। ধন্যবাদ মাকসুম। দুপুরের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।